কি করে লিক হয়ে যাচ্ছে, চারিদিকের খবর কি করে লিক হয়ে যাচ্ছে। সন্দীপ, তুমি তোমার কথা তোমার মধ্যে রাখবে, রাজ রহে না, সব কুছ রাজই রহে না। হ্যাঁ, কোনো কথা কিন্তু বাইরে লিক আউট করবে না। আরে ভাই, সর্ষের মধ্যেই তো ভূত আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমার একটা পূর্ব ইতিহাস টানতে ইচ্ছা করছে। এই যে আমাদের ঢ্যাঁড়স ঢ্যাঁড়স, হ্যাঁ, সে যখন ওই পোস্ট অফিসের টাকার কথা বললো, তখন তো খুব ভালো লেগেছিল। হ্যাঁ, তো তোমাদের কি মনে হয় প্রতিবেশী রাষ্ট্রতে বসে সমস্ত কিছু এমনি এমনি জেনে গেছে? অবশ্যই ভিতরে স্পাই ছিল, লিক করার খবর, মানে খবর লিক করার জন্য স্পাই বসেছিল। সেটা তখন বোঝা যায়নি? না 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 না, সেইটা কিন্তু বোঝা যায়নি, তাই না? যখন ঢ্যাঁড়স কিছু বলছিল, মানে আমাদের টিনার ওখান থেকে কোনো খবর নিয়ে এসে, তখন কিন্তু সোনায় সোহাগা লাগছিল, তাই না? আর এখন যখন সন্দীপের ওখান থেকে কিছু খবর বেরোচ্ছে, তখন কেন বেরোচ্ছে লিক করছে লিক করছে লিক করছে, কে করছে কে করছে কে করছে লিক করছে মনে হচ্ছে, তাই না? আচ্ছা, কেউ তো পাল্টি পিসুকে সন্দেহ করছে, কেউ আবার পাল্টু পিসুকে। কেন? পাল্টি পিসু তো মানে পাল্টি পিসু নয়, পাল্টি পিসি। হ্যাঁ, সে তো হচ্ছে দাল্লির গার্লফ্রেন্ড, জানো না, বান্ধবী পাঠিয়েছে, সে লিক করছে। ও মাই গড, কি হবে তাহলে? বান্ধবী দাগাবাজ নিকলা, আর পিসো হে গামছা পিসো। হ্যাঁ, সে যখন তাকে বিশ্বাস করা যায় না, কিন্তু এই পিসই না সেই আমাদের টিনার বাবার সঙ্গে কথা বলেছিল, তখনও অনেক কিছু লিক হয়েছিল, মনে আছে? তাহলে লিক কিন্তু আগেও হয়েছে। আসলে অনেকে আছে ওই ঘরের না, বরের ঘরের পিসি আর কোনের ঘরের মাসি কিছু আছে, তো এ হচ্ছে এই রকম। কিন্তু দেখো, সর্ষের মধ্যে ভূত আছে, এটা আমি আগেও বলেছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি নতুন একটা ভিডিওর সঙ্গে। আমি রুনার লাইফস্টাইল থেকে। কিন্তু প্রচুর গরম, বাইরে থেকে এসে মানে পুরো ওষ্ঠাগত ভিডিও করার যে একটা এনার্জি, সেটাই লুজ হয়ে যাচ্ছে, মানে লস হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তো চলো এত কথা না বাড়িয়ে এখন একটা কথা বলি। সেটা হচ্ছে, দেখো, আমি আগেও বলেছি, সন্দীপ আর টিনা এখন আমাদের কন্টেন্ট, মানে বলতে পারো আমরা একটা এখন কেস পেয়েছি, যে যেভাবে বলতে পারে আর কি। তো আমি প্রথম থেকে ভিডিও টু ভিডিও করি, ভিডিও দেখেই ভিডিও করতে আমি ইন্টারেস্ট পাই। কিন্তু কিছু লোক আছে, তারা ভিতরের খবর নিয়ে ভিডিও করতে ভালোবাসে, কেন বলো তো? ভিউজের জন্যে। কিন্তু ওই ভিউজ পেতে গিয়ে পিছনে যে আছলা পড়ে যেতে পারে, সেটা কিন্তু তখন ধারণা হয় না, পরবর্তীকালে ধারণা হয় যে না ভাই, আর ভিডিওর বাইরে গিয়ে কোনো কথা বলবো না, কারণ বাঁশ খাবো, বাঁশ। হ্যাঁ, অন্য কেউ দেবে না, লিগাল ওই সব খাবো। তো আমি যখন বলি তখন খুব গায়ে লাগে। তার কারণটা কি জানো তো? চুনোপুটি চুনা, সে যখন বলে তখন সবার গায়ে লাগে, কিন্তু আলটিমেটলি সে যেটা বলে সেটা কিন্তু গ্রহণযোগ্যতা পায়। ঘুরিয়ে নাক দেখায় সবাই, ঘুরিয়ে। কিন্তু আলটিমেটলি তো আমি লোকের ভালোর জন্যই বলি যে ভিডিও টু ভিডিও করো, তাহলে চাপ নেই, টেনশন মুক্ত। কেন ভাই এত টেনশন নিতে যাব? কাজ করে খেতে এসেছি, কাজ করব সিম্পলি, তাতে যে পয়সা ইনকাম করেই করব। আর যখনই বেশি ওভার এক্সাইটেড হয়ে অন্য লোকের মুখের কথা আমার মুখ দিয়ে বের করে দেব, তখন কি হবে? তখন ওই বাঁশ ভালো করে আছলা যাবে, সে যেই করুক। কিন্তু ওই যে বলবো, ওই যে ব্যাপারটা হচ্ছে, ভিতরের লিক করা খবর নিয়ে যদি ভিডিওর মধ্যে দিই, তাহলে আমার ভিডিও ওয়াও হতে থাকবে। এটাই তো সবার ইন্টারেস্ট। যাই হোক ভাই, একটা কথা বলি, সেটা হচ্ছে টিনার তরফ থেকেও কিছু জিনিস লিক আউট হয়েছে, আবার সন্দীপের কাছ থেকেও কিছু জিনিস লিক আউট হচ্ছে। তার মানে সর্ষের মধ্যে ভূতটা যে আছে, এটা কিন্তু নো ডাউট, তাই তো? আমার তো সেটাই মনে হয়। এইবার ব্যাপারটা হচ্ছে, তোমরা ওই ভূত খুঁজবে? হ্যাঁ, ভূত খুঁজবে নাকি? না, ভূত খোঁজার দরকার নেই। একটা তোমাদের সবাইকে বলে রাখি, দেখো ভাই, কন্টেন্ট তো দিচ্ছে, মানে কন্টেন্ট করবার জন্যই কন্টেন্ট ছাড়া হচ্ছে, এটা ট্রু ফ্যাক্ট, ঠিক আছে? তো এবার যেরকম পারো সেরকম
কেন এত ভিতরের খবরে যাচ্ছ? আর যদি বা যাচ্ছে তো সো হোয়াট, তাদের ভিডিও দেখবে কি দেখবে না তোমাদের ব্যাপার, কিন্তু ভিউয়ার্সরা তো এন্টারটেন হতে এসছে, তাহলে তারা ভিতরের খবর শুনতে হয়তো ভালোবাসে। কিন্তু আমরা যারা ভিতরের খবর পরিবেশন করতে যাচ্ছি তারা একটু ভেবে চিনতে চলা ভালো, কারণ লিগাল খেলা কিন্তু শুরু হয়ে গেছে চারিদিকে, আজ নয়তো কাল এসে পড়তেই পারে, তাই না? লিগাল ব্যাপারটা। আর একটা কথা বলি, ইউটিউবও কিন্তু খুব স্ট্রিক হয়ে গেছে। হ্যাঁ, যে বাচ্চার ব্যাপারটা বারবার কিন্তু দেখালে খুব মুশকিল হচ্ছে, মেলফেল আসছে। আবার শোনো, আরও একটা কথা বলি, বাচ্চার ছবি দিয়ে যদি তুমি ভিডিও করো সেক্ষেত্রেও কিন্তু ঝামেলা আছে, তো বি অ্যালার্ট। দেখো, আমি জানি যাদের ভিউজ নেওয়ার তারা ভিউজ নিয়েছে এবং দেন পাল্টি মেরে সেই ছবিগুলোকে সরিয়েও দিয়েছে, কারণ ভিউজ তো নেওয়া হয়ে গেছে। এখন তো ওই কন্টেন্টগুলোর আর কোনো ভ্যালু নেই, কটা আর ভিউজ হবে ওই কন্টেন্টে? তো যেটা খাওয়ার, মানে যেই রসটা চোষার, সে চুষে রস বের করা হয়ে গেছে। এইবার যেটা হবে ছিবড়ে। তো যাই হোক, তবু বলবো যে বাচ্চাকে নিয়ে যারা কন্টেন্ট করছো, বাচ্চার ছবিটা না লাগানোই ভালো, আর বাচ্চাকে নিয়ে সমানে তার ক্লিপ না দেয়াই ভালো, ঠিক আছে না? একটা জিনিস তোমরা নিশ্চয়ই দেখেছো যে সন্দীপ টিনারির ছবির একটা ও নাচের সিন করেছিল, সেই জিনিসটা টিনা নিজের চ্যানেলে দিয়েছিল, ঠিক আছে, তাও আবার ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে। তারপরেও কিন্তু দুটো স্ট্রাইক মেরেছে সন্দীপ। কেন? আরে ওটা তো সন্দীপের কন্টেন্ট। অ্যাকচুয়ালি যখন টিনা সুন্দরী ওইখানে নাচন কোদন করেছে তখন সন্দীপের সঙ্গে তার একটাই চ্যানেল ছিল, মানে একসঙ্গে মিলিত চ্যানেল ছিল, তো সেখানে নাচন কোদন করেছিল। এইবার কন্টেন্ট তো সন্দীপের হয়ে গেছে, কারণ ওর ভিডিওতে দেয়া। এইবার যদি নিজের নাচ নিজেই টিনা সেটাকে যদি নিজের ভিডিওতে দিতে যায়, তাহলেই কিন্তু সন্দীপ তেরে আসবে, এই আমার কন্টেন্ট। হ্যাঁ, আসলে টিনার মুখটাই তো ওর কন্টেন্ট, এটা তো বাস্তব, ঠিক আছে? তো ওই কন্টেন্ট ওই জন্য টুকুস করে স্ট্রাইক মেরেছে। মানে ভাবো কি লেভেলের রিভেঞ্জ মেন্টালিটি। আমার ছবি মানে আমারই বর ইউজ করছে, ঠিক আছে, এখনো তো কাটিং ফুটিং হয়নি, তো আমারই বর ইউজ করছে। এবার সেইখান থেকে আমি আমার ছবি ফোনে ডাউনলোড করেছি ফটোস থেকে বা কোনো জায়গা থেকে, মানে গুগলে তো থাকে ফটোগুলো, এবং সেই জায়গা থেকে ইনস্টাগ্রামে দিয়েছি এবং সেইখান থেকে আমি এখানে ছেড়েছি। বলছে আমার কন্টেন্ট চুরি করেছো? ও মাই ডগ, এরা কে রে, এরা কারা রে, এরা কে রে? মানে এরকমই হচ্ছে আজকাল। তাহলে নিজের জিভকেও বিশ্বাস নেই, দুম করে কামড়ে ফেলবে, না সরি, নিজের দাঁতকে বিশ্বাস নেই, জিভকে কুটুস করে কামড়ে দেবে। তাই বি অ্যালার্ট, ঠিক আছে? আচ্ছা, এইবার বলি যে টিনা কেন গেল না? কোথায়? আরে বাবা, রানাঘাটে গেল না কেন? কোর্টে কেন গেল না? ভয়ে গেল না? হ্যাঁ, ভয় পেয়েছে টিনা, ভয় পেয়েছে। কিসের ভয়? আরে ভাই, সন্দীপ যদি জোর জবস্তি করে একটু চুম্মা ছাটি দিয়ে নেয় আর তারপরে যদি হাত ধরে টেনে নিয়ে গিয়ে বলে চলো ঘরে ফেরো, ঘরের লক্ষ্মী ঘরে ফেরো, ওই ভয়তে টিনা যায়নি, বুঝতে পেরেছো? না, এটা আমার পুরোটাই মাথার মধ্যে গুড়গুড় করছিল যে আর কিসের ভয়। না, কোনো ভয় নয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওই যে সমন্ত পাঠিয়েছে, অবশ্যই সেটাকে রিসিভ করা হয়েছে, এবং সেই জায়গা থেকে যদি সেটা লয়াররাই হ্যান্ডেল করতে পারে, তাহলে তো কারোর চাপ থাকার কথা নয়। তো লয়ার হ্যান্ডেল করে ফেলেছে, টিনাকে যেতে হয়নি। টিনার লয়ার বলেছে যে আমার ক্লায়েন্টকে সব সময় আসতে হবে না, আমি ব্যাপারটা হ্যান্ডেল করে নিতে পারবো, এবং সেইখানে কি এক্সকিউজ দিয়ে দেখিয়েছে সেটা আমাদের জানা নেই, জানার দরকারও নেই। তার লয়ার প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তার লয়ার বুঝেছে যে আমার ক্লায়েন্টের আসার দরকার নেই, আমি ব্যাপারটা পুরো সলভ করে দেব, তাহলে আমার ক্লায়েন্টকে শুধু হ্যারাস করবো কেন? পয়সাটা তো নেয় এই কারণেই, এবং সেই মানে তাকে সার্ভিসটা প্রোভাইড করবার জন্য লয়াররা আছেন। তো সেই লয়ার যদি দেখে যে সেই সার্ভিসটা প্রোভাইড করতে পারছে উইদাউট মাই ক্লায়েন্ট, আমি ব্যাপারটাকে সালটে নিতে পারবো, তাহলে অযথা কেন যাবে? এখানে চোরের কোনো ব্যাপার নেই, চুরির কোনো ব্যাপার নেই। সবাই জানে যে 19শে এপ্রিল একটা ডেট পড়েছিল এবং ওকে যাওয়ার কথা ছিল, তো সেই যাওয়ার ব্যাপারটা আমার লয়ার স্থগিত করেছে, মানে আমাকে যেতে হবে না। তো সেটা আমার লয়ারের কি বলবো,
কোয়ালিটি, লয়ারের ক্যাপেবিলিটি, তো সেটাকে ছোট করার কোনো মানেই হয় না। এখানে বলা হচ্ছে চোর যেতে পারলো না, ঘুরতে গেল, বেশ করেছে ঘুরতে গেছে। তার কারণটা হচ্ছে ওর যদি লয়ার দ্বারা ব্যাপারটা সলভ আউট হয়ে যায়, শুধু হয়তো কেন ওখানে যাবে, ও এন্টারটেন করবে, ওকে লয়ার বলেছে তুমি তোমার মতো বিন্দাস খুশ রাহো, আমি ব্যাপারটা সাল্টে নিচ্ছি, অসুবিধাটা কোথায়? হ্যাঁ, এইবার হতে পারে যে সন্দীপের লয়ার সেটা করতে পারেনি, সেটা তার ফল্ট, তাই না? আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে টিনা কি করলো? অবশ্যই টিনা চেয়েছে হয়তো বসিরহাটে কোর্টে কেসটা নিয়ে আসুক, আমি অত দূর যাব না। বা এটাও হতে পারে যে স্থগিত আদেশ দিয়েছে যে যাতে কিনা কেসটা আর কি কদিন পোস্টপন্ড হয়ে যাক, কিছুদিন পরে হোক, হতেই পারে। তো এরকম তো আছেই করা। তো আমি যতদূর জানি সন্দীপের ভিউয়ার্সরাই আমাকে বলেছিল যে মানে এরকমভাবে কেস চললে আর কাস্টাডি কেস চললে যদি টিনাকে মানে ঘুরিয়ে কেসটা যদি বেশি দিন ধরে চালানো যায় তাহলে কি হবে, কিষাণুর বয়স হয়ে যাবে আর টিনাও ঘুরে ফেড আপ হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি কিষাণু তার বাবার কাছে থাকবে। তার মানে এটা তো আর নিশ্চয়ই আমাদের হাতে নয়, তার মানে লয়াররা এরকম করতে পারে, স্থগিত আদেশ দিয়ে এরকম করতে পারে, তাই তো? তাহলে সেটা যদি মানে ওই ভদ্রমহিলা বলতে পারে আমাকে কমেন্টের মাধ্যমে, তার মানে ভদ্রমহিলা জানে যে এরকম করা যায়, তাহলে সেটাই টিনার লয়ার করেছে, জিনিসটাকে পোস্টপন করেছে। আর তাতে তো সন্দীপের কিছু যায় আসে না, আমার তো যতদূর মনে হয় টিনার যায় আসে, কারণ টিনা তাড়াহুড়ো করছিল, তাই তো? কিন্তু এখন তো আর টিনা তাড়াহুড়ো করছে না, এখন বিন্দাস আছে, বলছে ঠিক আছে ভাই যা খুশি কর, আমি তো দেবো না ডিভোর্স, তাহলে কোনো চাপ নেই। আর ছেলের কাস্টাডি দেখছি কি হয়। কারণ কি বলো তো, আজকেরই একজন আমাকে এক্ষুনি একটা কমেন্ট করে গেছে, ঠিক আছে, যে তিনি বলেছেন পরকীয়ার সাথে কোনো সম্পর্ক নেই ছেলের কাস্টাডিতে। এতদিন তো আমরা অন্য জায়গা থেকে শুনছিলাম, বাট অ্যাজ অন ডেট আজকের ডেটেও এই কথাটা টিভিতে প্রচার করা হয়েছে, সেই কমেন্ট আমি পিন করে রেখেছি, ঠিক আছে? তো তিনি বলেছেন এক্ষুনি শুনে এলাম যে এরকম একটা শুনলাম, তো এটা তো সত্যি, পরকীয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে কিসের সঙ্গে সম্পর্ক? অ্যাটমসফিয়ার, ঠিক আছে, কোন অ্যাটমসফিয়ারে রাখছে, এবং মায়ের মেন্টাল সিচুয়েশান কীরকম আছে, মায়ের কোনো প্রবলেম নেই তো, কোনো শরীর খারাপ নেই, কোনো মানসিক অসুস্থতা নেই, এইগুলো বিচার করতে হবে। আর অনেকে বলছে দেখছি টাকা পয়সার ব্যাপারটা, যে মা এলিজিবল কিনা। আরে ভাই, ডিভোর্সের পর কাস্টাডি কেস হলে এবং 5 বছরের উপরে হলে আলাদা ব্যাপার, 5 বছরের নিচে হলে কাস্টাডি কেস হলে বাচ্চার খরচা কিন্তু ওই বাপকেই দিতে হবে, মানে আমাদের মিত্তির মশাই, হ্যাঁ, আমাদের সন্দীপ মিত্তিরই মশাই, তাকেই দিতে হবে বাচ্চার খরচ, অর্থাৎ ওটা টিনার হেডেক নয়। আর বাচ্চার যদি কষ্ট হয়, সাফার করে, এরকম কারোর মনে হয়, মানে সন্দীপের তরফের ভিউয়ার্সদের বা সন্দীপের যদি মনে হয় যে বাচ্চা কষ্ট পাচ্ছে, সাফার করছে গরমে বা অন্য কিছুতে, তাহলে করে দেবে, যেগুলো আর কি আনন্দ পাওয়ার, ভালো থাকার যে জায়গাগুলো সেগুলো করে দেবে, অসুবিধে কী আছে, তাই না? কারণ বাবা তো গার্জেনগিরি ছাড়েনি, মানে বাবা তো বলেছে আমিই গার্জেন, আর সত্যিই তো বাবাই গার্জেন, আর সেটা তো টিনা কখনোই ডিনাই করছে না যে ওর বাবা গার্জেন নয়, ও তো বলেনি যে না আমি সিঙ্গেল মাদার, এখনও তো হয়নি, তো ও তো বলেইছে যে আমার ডিভোর্স হয়ে গেলেও আমার হচ্ছে ছেলে বাবা মা দুজনকেই পাবে। আর এখন তো সেপারেশনে আছে, তো সেই আইনে তো এমনি বাবা মা দুজনকেই পাবে, হতে পারে মায়ের কাছে থাকবে, তাহলে বাবাই গার্জেন, বাবাই সব কিছু করবে, তাহলে চাপটা কিসের? হ্যাঁ, মিত্তির মশাইকেই সমস্ত খরচ টানতে হবে, এটাই বাস্তব। তাহলে এইবার বাসস্থানযোগ্য কিনা আর হচ্ছে ওর মেন্টাল সিচুয়েশান ঠিক আছে কিনা, মানে টিনার তো মেন্টাল সিচুয়েশান ঠিক আছে, তোমাদেরকে আগেই বলেছি, তাই না? এইবার আছে বাসস্থান। তো বাসস্থান মানে কি, অট্টালিকা দেখে নাকি, সেখানে এসি আছে কিনা সেটা দেখে, মানে বিচার করে কোর্টে, ওখানে এসি আছে এখানে এসি নেই, ওখানে সুন্দর সোফা আছে এখানে নেই, ওখানে 2 মহলা বাড়ি আছে এখানে নেই, এগুলো দেখে? থাকার জন্য যতক্ষণই দরকার সেইটুকুনি হলেই হবে। যাই হোক, তোমরা অনেক মূর্খের স্বর্গে বাস করো, কিন্তু আমি বলতে চাই না এসব ব্যাপারে, কোনো কিছু বলতে চাই না। ও হ্যাঁ, একটা ব্যাপার একটুখানি ডিসকাস করার আছে, সেটা হচ্ছে অনেকে এসে বলছে তোমার ছেলে যখন পরকীয়া করবে তখন বুঝবে কীরকম জ্বালা পরকীয়ার, তখন সহ্য করতে পারবে তো? আর
আর তখন এরকম দাঁত বের করে চওড়া হাসি হাসতে পারবে তো, জিজ্ঞেসে করেছে। তো ভাই এইটা কেন বলে আমি জানি, মানে এই আমার ছেলের কথাটা ইচ্ছে করে তোলে, কারণ ওটা ওদের ফল্ট না, আমার ফল্ট। আমি মাঝে মধ্যে ছেলের ফটো দিয়েছি, তো স্বাভাবিক আমার ছেলের ফটো দিয়েছি মানে বুঝে গেছে ছেলেটা বড় ঠড়ো হয়েছে, আর কিছুদিন পর হয়তো বিয়ে থাও করবে, এটা এরা ধরে নিয়েছে। এবার এই যে ছেলের কথাটা বললেই আমার মাথার মধ্যে যন্ত্রণা শুরু হবে, আমার ছেলে যদি করে তাহলে আমি যদি মেন্টাল অকওয়ার্ড পজিশানে পড়ি তাহলে আর ভিডিও করতে পারবো না। ও মাই ডগ শোন, একটা কথা বলি, ওগুলোর আমার কোনো এফেক্ট পড়ে না, কারণ আমি জানি ওই শকুনির অভিশাপে গরু মরে না, ঠিক আছে? শকুনের অভিশাপে না গরু মরে না, একটা কথা জানবি। আর সব থেকে বড় কথা, কেন আমি প্রফেশনালি কাজ করতে এসেছি, পার্সোনালি তোদের যা খুশি ইচ্ছা বলতে পারিস। এইবার রইল, সত্যি যদি আমার ছেলের বউ পরকিয়া করে তো কি করব? আমি একটা জিনিস বুঝি, আমার ছেলের বউ যদি পরকিয়া করে তার মানে আমার ছেলের মধ্যে কিছু না কিছু ফল্ট আছে, সেটাকে স্বীকার করতে জানি আমি। যদি আমার ছেলের ফল্ট থাকে তাহলে তার বউ পরকিয়া করবে, যদি আমার ছেলে তার বউকে হ্যান্ডেল করতে না পারে তাহলে সে পরকিয়া করবে। আর আমার ছেলের যদি ফল্ট থাকে আর তার জন্য যদি তার বউ পরকিয়া করে তাহলে সেটা তা আমার ছেলের দেখার বিষয়, আমার কি দেখার বিষয়? নাকি আমি বলবো বাবু পরকিয়া করেছে, তুমি ওকে ঘর থেকে দূর করে তাড়িয়ে দাও? নাকি বলবো শর্ট আউট করে নে, যদি ওই বউয়ের সঙ্গে থাকতে চাস তাহলে শর্ট আউট করে নে, আর যদি ওই বউয়ের সঙ্গে থাকতে না চাস তাহলে ডিভোর্স করে নে, তাই না? তোকে ঠকিয়েছে বা তুই ব্যভিচার করেছে, তাহলে ওকে যদি তোর পছন্দ না হয় তাহলে তুই বাবা ডিসকন্টিনিউ করে নে। আদারওয়াইজ তোর যদি মনে হয় যে না, নিজেদের মধ্যে শর্ট আউট করে আরেকবার চান্স দেওয়া উচিত, করে নে, তোর ব্যাপার, আমার তো এখানে কোনো ব্যাপার নেই। আমি কে হরিদাস পাল? শোনো, একটা জিনিস বুঝবে, যে কোনো জিনিসের ফল তখনই হয় যখন সেটা কর্ম করা হয়। তাহলে ভুল কর্মের ভুল ফল পাবে, তাহলে যদি ঠিকঠাক কেয়ার না করে, ঠিকঠাক মেনটেন না করে, সব দিক দিয়ে বলছি, তাহলে তার ফলটা সে তো অবশ্যম্ভাবী পাবে, তাই না? তাহলে আমি কেন চাপটা নিতে যাব? যাই হোক, একদমই ভুলভাল কথা বলে আমাকে উত্তেজিত করা যাবে না, তার কারণ এই জায়গাটাকে না আমি ঠান্ডা করে চলি, আর এই গরমে ঠান্ডা হওয়ার জন্য যা যা খেতে হয় সেগুলো খাই, বুঝতে পেরেছো? তো যাই হোক, এই ভিডিওটা আর বাড়াবো না, এখন ভিডিওটা এই পর্যন্ত। তবে সব বলছি, একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে লিক হচ্ছে, কথা লিক হচ্ছে, খবর লিক হচ্ছে, লিক করছে, কে লিক করছে, সাসপেন্স কে লিক করছে। টাটা 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 টাটা।